হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাসায় যদি রান্না করার মতো কিছুই না থাকে তখন কিন্তু আপনি শুধু 1 কাপ মুসুরির ডাল আর একটি মাত্র ডিম দিয়ে এই মজাদার রেসিপিটা করে নিতে পারেন। আজকে আমার রেসিপিতে থাকছে মুসুরির ডাল দিয়ে ডিম রান্না। তার জন্য আমি প্রথমেই মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। এখন ভিজিয়ে রাখা মুসুরির ডালটা আমি দিয়ে দিচ্ছি যে পাত্রে রান্না করব ঠিক সেই পাত্রেই। প্রথমে আমি মুসুরির ডাল দিয়ে তারপর আমি এখানে প্রতিদিন আমরা রেগুলার যেভাবে আলু ভাজি করি ঠিক সেই স্টাইলে কিছু আলু কেটে নিলাম এবং কেটে রাখা আলুগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুসুরির ডালের উপর দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, 2টা রসুন কুচি এবং 5টার মতো কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচের কম ধনের গুঁড়া এবং একটি তেজপাতা, 2টা এলাচ এবং একটি দারচিনি দিয়ে আমি ভালো করে সবগুলো মশলা এবার কষলিয়ে নিচ্ছি। আর এই হাতে কষলানোর মাধ্যমেই কিন্তু ডাল, পেঁয়াজ, আলু এবং সব মশলা একসাথে মিশে একাকার হয়ে যাবে আর রান্নার স্বাদ করে দিবে দ্বিগুণ। একবার এভাবে মেখে ডাল রান্না করে দেখবেন কতটা মজাদার। ডালটা যখন কষলানো হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি 3 কাপের মতো পানি। এই পানিটাতে ডাল, আলু, পেঁয়াজ সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে। আমি আর ডালে কখনোই পানি ব্যবহার করব না, তাই যখন পানি দিবেন তখন কিন্তু ঠিক পরিমাপটা বুঝে পানি দিবেন। এখন অপেক্ষা করছি ডালটা ফুটে আসা আগ পর্যন্ত। এই সময় কিন্তু অবশ্যই চুলার কাছে থাকবেন। আমার আম্মু বলে ডাল যদি একবার বলক এসে পড়ে যায় তার সাথে নাকি সব মশলাও চলে যায় আর ডালের স্বাদটাও চলে যায়। তাই কখনো ডাল সিদ্ধ করার সময় ডাল বলক আসা আগ পর্যন্ত অপেক্ষা করবেন। দেখেন ডালটা কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগেনি। এই রান্নাটা কিন্তু আপনি খুব সহজে খুব তাড়াতাড়ি করতে পারবেন এবং এই রেসিপিটা করে আপনি কিন্তু 4 জন একসাথে একটা ডিম দিয়ে এবং 1 কাপ ডাল দিয়ে খেতে পারবেন। একবার বাড়িতে এই রেসিপিটি করে দেখেন, আপনার বাচ্চা থেকে বয়স্ক মানুষ সকলেই এই রেসিপিটি পছন্দ করবে। আমার ফ্যামিলির সকলে কিন্তু এই রেসিপিটি ভীষণ পছন্দ করে। আপনিও একবার বানিয়ে দেখতে পারেন। ডিম আর ডাল হলে কিন্তু আমরা এভাবেও ভাত খেতে পারি, কিন্তু একটা ডিম দিয়ে কিন্তু এতজন খাওয়া সম্ভব না। তাই আপনি এই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করবেন। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার একটি লাইক, একটি কমেন্ট কিন্তু আমাকে ভিডিও বানানোর প্রেরণা জাগায়। ডাল এবং সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি টমেটোগুলো দিয়ে দিব। আমি এখানে একটি টমেটো কেটে ফালি করে নিয়েছি। টমেটোটা যদি আগে দিতাম তাহলে ডাল সিদ্ধ নাও হতে পারত, তাই টমেটোটা আমি পরেই দিচ্ছি, কারণ টমেটো সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আর অবশ্যই টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ডালটা খেতে আরও বেশি ভালো লাগবে। অপেক্ষা করছি টমেটোটা নরম হয়ে আসার আগ পর্যন্ত। টমেটোটা নরম হয়ে গেছে। এখন আমি একটি ডাল ঘুটনির সাহায্যে ডালটাকে একটু ঘুটে দিব। ডালটা যদি আমি একটুখানি ঘুটে দিই তাহলে কিন্তু ডালের যে থিকটা আছে বা ডালটা কিন্তু তখন আর পাতলা লাগবে না। ডালটা ঘুটা হয়ে গেছে। এখন আমি ডালটা একপাশে নামিয়ে রাখছি। আর এখন আমি একটি বাটিতে 2টা ডিম ভেঙে নিয়ে নিয়েছি। আমি আগেই বলেছি আমি আজকে ডালটা ডিম দিয়ে রান্না করব, তাই আমি এখানে 2টা ডিম নিয়েছি। আর এই ডিমের মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে ঘুটে নিচ্ছি। মরিচের গুঁড়াটা দিলে ডিমের টেস্টটা একটু ভালো আসবে, তাই আমি এখানে মরিচের গুঁড়াই ব্যবহার করছি। এবং এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তাতে কিছুটা তেল দিয়ে আমি ডিমটাকে এখন ভেজে নিচ্ছি। আমি ডিমটাকে 2 ভাগেই ভাগ করে ভেজে নেব, তাই প্রথমে একটুখানি ডিমের ব্যাটার দিয়ে আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। আর ডিমটাকে খেয়াল করে দেখবেন আমি পাটি পাটি করে ভাজছি। এক সাইড থেকে ঠিক ভাজ করে আনে আমি ডিমটাকে একটু পাটি পাটি করে নিয়েছি। এই ডিমটাকে যদি আপনি এভাবে ভাজেন তাহলে ডিমটা অনেকগুলো লেয়ার হবে আর এই প্রত্যেকটা লেয়ারে কিন্তু ডালের মিশ্রণটা চলে যাবে। এখন আমি সেই ফ্রাই প্যানে 1 চিমটি জিরা, আস্ত জিরা আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি এখন ডালটা বাগার দিব, তার জন্য আমি জিরা আর পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিচ্ছি। একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি এখন ডালের উপর দিয়ে দিচ্ছি। ডালের উপর দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ডালটাকে আরও 1 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা ডিমগুলো। আমি এখানে একে একে সবগুলো ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আরেকটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে
কিছু ধনেপাতা কুচি। ডালে অনেকে ধনেপাতা পছন্দ নাও করতে পারেন, সেজন্য এটা অপশনাল রাখতে পারেন। যদি ভালো না লাগে তাহলে ধনেপাতা নাও দিলে পারবেন। এখন ডালটাকে আরেকবার বলকা নিয়ে নামিয়ে নিচ্ছি। আমার ডালটা কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে, এখন শুধু খাওয়ার বাকি। এই রেসিপিটি কিন্তু আপনারা রুটির সাথেও খেতে পারেন, আর গরম ভাতের সাথে তো কোনো কথাই নেই। মুসুরির ডালের এই রান্নাটা কিন্তু একবার হলেও ট্রাই করবেন। মাছ মাংস কিছুই লাগবে না যদি থাকে এই মুসুরির ডালের রান্নাটা। আশা করছি আপনাদের সবার কাছে এই রেসিপিটি ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন রেসিপিটি কেমন লেগেছে, আর শেয়ার করতে কিন্তু একটুও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।